কর্ণাটকে আবারও সামনে এলো ভারতের সংবিধানের মূল চেতনা, নিজের ধর্ম ও সংস্কৃতি মেনে চলার স্বাধীনতা। প্রায় 4 বছর পর শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিল কর্ণাটকের কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবার থেকে স্কুল কলেজে হিজাব পরে যেতে আর কোনো বাধা নেই। তবে শুধু হিজাব নয়, সরকার একই সঙ্গে সব ধর্মের প্রতীককে সমান গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, হিজাবের পাশাপাশি পৈতে, রুদ্রাক্ষ, শিবধরা, গেরুয়া স্কার্ফের মতো ধর্মীয় প্রতীকও শিক্ষা প্রতিষ্ঠানে রাখা বা পরা যাবে। অর্থাৎ কোনো একটি ধর্মকে নয়, সর্বধর্মে বিশ্বাস ও পরিচয়কে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়, বেসরকারি স্কুল, এমনকি প্রি ইউনিভার্সিটি কলেজেও এই নিয়ম কার্যকর হবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছে সরকার, শিক্ষার্থীদের অবশ্যই প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক বিধি মেনে চলতে হবে। ইউনিফর্ম বজায় রেখে ধর্মীয় পরিচয় বহনের সুযোগ দেওয়া হচ্ছে। 2022 সালে বিজেপির সরকারের আমলে কর্ণাটকে হিজাব নিষিদ্ধ করা হয়েছিল। এই সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়। বহু শিক্ষার্থী মনে করেছিলেন এতে তাদের ব্যক্তিগত স্বাধীনতা ও শিক্ষার অধিকারে প্রভাব পড়ছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে কংগ্রেস সরকার ক্ষমতায় এসে সেই বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহারে প্রতিশ্রুতি পূরণ করল। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন সহাবস্থান, পারস্পরিক সম্মান এবং বৈচিত্র্যের ভারতের এক ইতিবাচক বার্তা হিসাবে। কারণ ভারতের শক্তি সবসময় তার বহুত্ববাদে, যেখানে ভিন্ন পোশাক, ভিন্ন ভাষা, ভিন্ন ধর্ম থেকেও মানুষ একসঙ্গে শিক্ষা, উন্নয়ন ও ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে। কর্ণাটকের এই সিদ্ধান্ত তাই শুধু একটি রাজ্যের প্রশাসনিক ঘোষণা নয়, বরং অনেকের কাছে এটি স্বাধীনতা, সমতা ও সাংবিধানিক অধিকারের নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার একটি বার্তা।